আমার স্ত্রী তার মাথায় হাত রেখে কসম কাটায় যেন তার মৃত্যুর পর আমি দ্বিতীয় বিয়ে না করি, এবং সেও বিয়ে করবে না, এই মর্মে কসম করা যাবে কিনা, ইসলাম কি বলে? দুনিয়ার এই ভালোবাসা এগুলো সবগুলো সুখের একটা সময়ের জন্য আসলে চলে। কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ একে অন্যকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ নিজের স্ত্রীকে দেখে পালাবে। যে স্ত্রী বলছে খবরদার আমার মৃত্যুর পর তুমি কিন্তু আর বিয়ে বসিও না, কিসের স্ত্রী, ওখানে দেখলে পালাবে। কারণ না জানে সে আজকে একটা আমল চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং ভালোবাসার আতিশয্যে বা অতিরিক্ত ভালোবাসার সমুদ্রে যখন তরঙ্গ বা ঢেউ খেলে, তখন এরকম অনেক কিছু বলে বা করে। মৌলিকভাবে কসম করা কোনো গুনাহের কাজ না। কোনো পুরুষ যদি বলে আমি তোমার মৃত্যু হলে, তার স্ত্রীকে যদি বলে তোমার মৃত্যু হলে আমি আর জীবনে কোনো নারীকে বিয়ে করব না, এটা যদি কসম করে কোনো পুরুষ বলে তো বলতে পারে, এটা কোনো গুনাহের কথা না, এই কসম করাটা কোনো গুনাহের বিষয় না। কিন্তু কসম করলে হয় তাকে কসম রক্ষা করতে হবে, আর যদি কসম সে ভঙ্গ করে তাহলে কাফারা দিলেই হবে। এই মাসআলা যদি জানতো তাহলে মহিলা কষ্ট করে কসম করাইতো না, কারণ এটা 10 জন মিসকিনকে খাওয়ানোর কাজ। সর্বোচ্চ 1000 টাকার মামলা। 10 জন মিসকিনকে খাওয়াই দিলেই কসম ভঙ্গের কাফারা আদায় হয়ে যাবে। তাহলে এটার জন্য মাথা ধরানো, হাত ধরানো, পাও ধরা, মাথা ছুঁয়ে কসম, যদিও কসম মাথা ছুঁয়ে হয় না, হাত রেখে মাথায় হাত লাগে না, কসম হয় কার নামে? আল্লাহর নামে। আল্লাহর শপথ করছি। কেউ যদি আল্লাহর শপথ না করে কারোর মাথা ছুঁয়ে বলে আমি আর বিয়ে করব না, তাহলে 1000-এর মামলা ওনাটা 0। এমনি মাথা ছুঁয়ে বলল ভাই আমি কথা দিচ্ছি, তাহলে কথা দিলে সেটা ওয়াদা হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কসম হয় না। কসম হবে তখনই যখন আল্লাহর নামে শপথ হবে। এখন কেউ শুয়ে বলল যে তোমার শুয়ে বললাম আমি আর বিয়ে করব না, কেউ তার বউরে শুয়ে বলল, অথবা বউ জামাইরে, মহিলা স্বামীকে ছুঁয়ে বলল যে তোমার মাথা ছুঁয়ে বললাম, হাত ছুঁয়ে বললাম, পাও ছুঁয়ে বললাম, পিঠ ছুঁয়ে বললাম, কি লাভ? এই ছোঁয়াছুঁইতে কিছু হয় না। বরং ছোঁয়া টোয়া বাদে যদি মুখ দিয়ে বলে আল্লাহর কসম এটা করব বা আল্লাহর কসম এটা করব না, তাহলে এটা কসম হয়ে যায়। আর কসম হইলেও এটা 1000 টাকার সর্বোচ্চ মামলা। 10 জন মিসকিন খাওয়াই দিলেই কসমের কাফারা আদায় হয়ে যাবে। আমি ফাঁক বলে দিচ্ছি না, আমি বলতেছি আর কি যে এখানে যে খুব মানসিক খুব সুখ অনুভব করছেন, যাক কসম করে দিছি বেটারে আর পারবে না, বিষয়টা সেরকম না। আসলে বুঝে আসছে কথা? বরং কেউ যদি কোনো বিষয়ে শপথ করে, শপথ করার পর যদি দেখে যে এই শপথ বরং ভঙ্গ করা ভালো, তাহলে তার জন্য শপথ ভঙ্গ করে কাফারা দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ ধরা যাক কেউ শপথ করেছে যে স্ত্রীর মৃত্যুর পর সে আর বিয়ে করবে না, স্ত্রীর মৃত্যুর পর তার যদি বিয়ের দরকার হয়, বিয়ে না করলে সে গুনাহে লিপ্ত হয়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়, ভয়ঙ্কর ফিতনার মধ্যে পড়ে, তখন তার জন্য ওই শপথ ভঙ্গ করে বিয়ে করাটাই হলো কর্তব্য, সেটাই তার উচিত। আমরা আখেরাতটাকে দুনিয়ার মতো মনে করি। আমরা মৃত্যুবরণ করতে যাচ্ছি এটাকে মনে করি শ্বশুরবাড়িতে যাওয়ার মতো বিষয়, যে আমি মরতে যাচ্ছি তুমি এ ফাঁকে কিছু করিও না। আরে আমি মরে শুটকি হয়ে যাব, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে আমি জানি না, আমি নিজের চরকায় তেল দিতে দিতে জান যাবে, কিয়ামতে একজন আরেকজনকে পরিচয় দিব না, সেখানে আবার আগে থেকে বলতেছি না খবরদার তুমি কিন্তু বিয়ে করবে না। আজাইরা কথা না থাকলে যা হয় আর কি। আজাইরা কথা আর কারে বলে? এর চেয়ে আজাইরা কোনো কথা আছে? আরে ভাই আমি দুনিয়া থেকে চলে গেলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, তুমি কি বিয়ে করলা না করলা, মরলা বাঁচলা, খাইলা না খাইলা, এগুলো কোনো বিষয়? দেখো আমি মরলেও তুমি নিজের দিকে খেয়াল রাখিও, খাওয়া দাওয়া ঠিক মতো করিও। এগুলো আজাইরা পেশাল। সুখের সময় বহুত বিমরতি ধরে মানুষের। মানুষ যখন দিন ভালো যায় তখন মনের মধ্যে বহুত ভাব আসে, কিন্তু হাকিকত হলো মৃত্যুর বাস্তবতা, মৃত্যু পরবর্তী জীবনের বাস্তবতা যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে তার এই সমস্ত সুখের আলাপ আসার কথা না। এগুলো ইমানের দুর্বলতার কারণে হয়। আর দুনিয়াতে কাউকে এত ভালোবাসতে হবে কেন? যাকে ছাড়া আমার কষ্ট পেতে হবে? ভালোবাসার একমাত্র পাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বাকি সবার সাথে ভালোবাসাটা হলো খুবই সাময়িক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন বিভিন্ন সময়, এই পৃথিবীতে কেউই কোনোদিন 16 আনা আপন হয় না, কেউই না, মা বাবাও না। স্যার বলতেন যে ছোটবেলায় কোনো একটা ভুল করি নাই, কিন্তু মা বাবা মনে করে করছি, এত বোঝানোর চেষ্টা করছি না আমি করি নাই, কে শুনে কার কথা দিছে মায়ের, তাহলে ভালোবেসে কাজ হয়েছে?
স্বামী স্ত্রীকে পরস্পরকে ভালোবাসে, কি জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু দেখা গেল যে পান থেকে চুন খসছে, মেজাজ গরম হয়ে গেছে, কোথায় গেছে ভালোবাসা, চেহারায় পাল্টে গেছে। ভাই বোনকে একে অন্যকে অনেক ভালোবাসে, বিয়ে করছে, বউ ফুসলাইছে ফাসলাইছে, সব শেষ, হয় না? এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে এই দুনিয়াতে কেউই 16 আনা আপন হয় না। এক সত্তা একজনই আছেন, যাকে যদি একবার খুশি করা যায় তিনি আর কখনো নাখোশ হন না। আর মানুষের কোনো ভরসা নাই, সে স্বামী হোক, সে স্ত্রী হোক, সে মা হোক, সে বাবা হোক, সে সন্তান হোক, সে ভাই বোন হোক, ভরসা একমাত্র একজনের প্রতি রাখা যায়, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মানুষকে খুশি করার চেষ্টা করা ব্যর্থ চেষ্টা। কেউ কাউকে 16 আনা খুশি করতে পারে না, পারবে না। এই জন্য মানুষকে খুশি করার চেষ্টা থাকতেই পারে, সেটাও আল্লাহর খুশির স্বার্থে। যে মানুষকে খুশি করার চেষ্টাটা করব কেন? আমি আমার স্ত্রীকে খুশি করার চেষ্টা করব কেন? কারণ তাতে আল্লাহ খুশি হবেন। একজন স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন কেন? কারণ আল্লাহ সন্তুষ্ট হবেন। ভাই বোনকে খুশি রাখার চেষ্টা করবেন কেন? আল্লাহ সন্তুষ্ট হবেন। সন্তান বাবা মাকে খুশি করার চেষ্টা করবেন কেন? আল্লাহ খুশি হবেন। অতএব সকল কাজের কেন্দ্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যদি হয় কারোর জীবনের পথ এবং পদ্ধতি, তাহলে সে চিরসুখী হবে, সে কখনো দুঃখী হবে না, এবং তার দুনিয়ার কোনো বাহ্যিক দুঃখ তাকে দুঃখ দিতে পারবে না, সে চিরসুখী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি সেভাবেই মানানোর তৌফিক দান করুন। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবেসে অনেক কথা বলা যায়, এমনকি ভালোবেসে 2-4টা মিথ্যা কথাও বলা যায়। মিথ্যা কথা মানে কি? ভালোবাসার সুলভ মিথ্যা কথা, স্বামী স্ত্রী সুলভ যে মিথ্যা কথা। এর আগে বলছিলাম না একদিন যে স্বামী স্ত্রীকে পাম্পট্টিমূলক যেসব মিথ্যা কথা বলে, এগুলো জায়েজ, এগুলো জায়েজ। এই যে তুমি ডাল রান্না করছো, এরকম ডাল তো আমার বাপের জন্মে খাই নাই কোনোদিন, খাবার আবার এত টেস্ট হয়, সুবহানাল্লাহ, জান্নাতি খাবার এরকমই হবে কিনা, একটু বাড়ায় বললেন খুশি করার জন্য। বুঝে আসছে কথা? এভাবে স্ত্রী স্বামীকে পরস্পরকে পাম্পট্টিমূলক যে আপনার বাড়ায় বলা, যেটাকে অসত্য বলা যায়, সেটা জায়েজ আছে, এতটুকু জায়েজ আছে। কিন্তু অহেতুক আপনি কসম কারালেন, আমার মৃত্যুর পর তুমি কসম করো, আল্লাহর কসম করো, আচ্ছা মাথা ছোঁয়াছই নাই, একদম সহি পদ্ধতিতে কসম করো, আল্লাহর কসম করো যে তুমি বিয়ে করবে না, করলো তো তাতে কি হলো? এরপরে সে দরকার হলে কসম ভেঙে 10 জন মিসকিন খাওয়াই দিবে, শেষ মাসালা কথা। তাহলে এইসব পেরেশানি না করে, বরং আমি যদি মনে হয় যে না ঠিক আছে, তাকে ছাড়া আমার চলবে না, আমার মৃত্যুর পর আমি চাই সে অন্য কারোর সাথে না যাক, তো আল্লাহর কাছে বলি বড় জোর। আমাদের কাছে একবার লাইভে এক মহিলা প্রশ্ন লিখেছেন যে হুজুর এমন কোনো দোয়া আছে কিনা যেটা পড়লে মরার পরে স্বামী আর বিয়ে করতে পারবে না, মানে বিয়ে আটকাই দেওয়া যাবে। মানে আমাদের এই অঞ্চলে মেয়েরা স্বামীদেরকে আসলে এত ভালোবাসে যে মৃত্যুর পরও সে কল্পনা করার জন্য কোনো মহিলাকে এই লোকটা বিয়ে করুক। কিন্তু এটা আসলে ইমানের দুর্বলতার কারণে হয়, পুরুষদের বেলায় একই জিনিস হয়, ইমানের দুর্বলতার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, সবাই অরাত, বিবস্ত্র অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে। কিয়ামতে তো কোনো পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা কোনো জায়গা থাকবে না, সবাই ভয়াবহ অবস্থার মধ্যে ছোটাছুটি করতে থাকবে, নারী পুরুষ সব একাকার থাকবে। তো পুরুষদের যাই হোক, হায়া লজ্জা তো পুরুষদের একটু কম থাকে, মহিলারা কি করবে বিবস্ত্র হলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যে কিয়ামত প্রসঙ্গে জানতে চাইছ, সেখানকার ভয়াবহতা এত বেশি থাকবে যে পাশের লোকের পরনে কি আছে না আছে সেটা তো দূরের কথা, নিজের পরনে কিছু আছে কিনা এটা ভাববার সময় মানুষের থাকবে না। ভয়াবহতা এরকম চরম আকার ধারণ করবে যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে, ভূমিকম্প হয়, আরও এর চাইতে বড় কোনো আপনার দুর্ঘটনা ঘটে, ধরেন কোনো একটা জায়গায় পানি পথে কোনো দুর্ঘটনা, পানির নিচে ডুবে যাচ্ছে, তখন কার গায়ে কি আছে, কে কি পরে আছে, এইসব দেখার কারোর টাইম আছে? ওই মানসিকতাই থাকে না, ভুলে যায় মানুষ। এটা হলো দুনিয়ার একটা সামান্য সমস্যা। আর কেয়ামত, কেয়ামত যেটার জন্য সৃষ্টি জগৎ হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে, যে বাস্তবতার মুখোমুখি হবে, সেজন্য সতর্ক করা হয়েছে বারবার নবী রাসূলদের মাধ্যমে, সেই ভয়াবহতা কি থাকবে? মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, কয়লা হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না, আল্লাহ তাআলা হতে দিবেন না, শুধু কষ্টটা দিবেন, মরতে দিবেন না, শেষ হতে দিবেন না। সেই পরিস্থিতিতে কে কারণে পড়ে থাকবে? অতএব আমি মরার পর আমার অবস্থা কি হচ্ছে, আমি কোন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, এটা হলো চিন্তার বিষয়। আমার স্বামীটা কি করলো না করলো, অনেকে আছে ছেলে মেয়ে হয় না, মন খারাপ। আমি একজনকে পাইছি অনেক মন খারাপ, ছেলে মেয়ে হয় না। তাই বললাম যে এত মন খারাপ কেন?
ছেলে মেয়ে হয় না, একটু কষ্ট আছে বুঝছি, কিন্তু এত পেরেশানির কারণ কি? মানে খুব বেশি পেরেশান মনে হচ্ছে আপনার, এত বেশি পেরেশান হওয়া কি উচিত? ইমানদারের টার্গেট তো হলো আমি জান্নাতে যেতে পারছি কি পারছি না, সেটা হলো মূল বিষয়। তো বলে না ভাই সবই ঠিক আছে, কিন্তু আমি মরে গেলে দুনিয়াতেই চলে গেলাম, আমার বংশে বাত্তি দিবে কে? বংশে বাত্তি দেওয়ারও তো একটা লোক লাগে। তাই আমি বলি যে আমি মরে কবরে যাব, ওখানে কি হবে না হবে আমার সাথে একমাত্র আল্লাহ জানে, হয় জান্নাতের নেয়ামত আর না জাহান্নামের শাস্তি। এদিকে দুনিয়াতে আমার বংশে কি বাত্তি জ্বললো, না হারিকেন জ্বললো, না হেজাক লাইট জ্বললো, না বিদ্যুতের লাইট জ্বললো, এটা কি দেখার কোনো বিষয় হলো? আপনি আসলে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে ভাবতে পারছেন না, যার কারণে আপনার এই হারিকেন বাত্তি এসব চিন্তাধারা আসতেছে। কিসের বংশ আর কিসের বাত্তি? আমার কিয়ামত শুরু হয়ে যাবে, এদিকে বাত্তি। মানুষ খুব কঠিন পরিস্থিতি হলে দেখা যায় আপনজনকে ভুলে যায়। এই যে বড় ভূমিকম্প, একটু বড় আকারের ভূমিকম্প হলে আমাদের দেশে প্রায় সময় জামাই বউ ঝগড়াঝাটি শুরু হয়। কেন? কারণ দেখা গেল যে ভূমিকম্প একটু জোরে না দিছে, বউরে থুয়ে দিছে দৌড়। অর্ধেক পথ যাওয়ার পর যখন বউ চিল্লে উঠছে, তখন চিন্তা করছে হ্যাঁ সংসার তো বাঁচাইতে হবে, এবার যে হাত ধরতে গেছে। এবার ভূমিকম্প যখন শেষ হয়ে গেছে, এরপর আদালত বিচার বসে যে চান্দু তোমার সারাদিনের আই লাভ ইউর গোমর তো আজকে বুঝলাম, একটু ঝাঁকুনি দিছে, তুমি দিছো দৌড়, আমার খবর নাই। কত নম্বরের পাষণ্ড এবং স্বার্থপর তুমি। এবার মাপ চেয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখে তারপরে কোনো রকম পার পেতে হয়। তো এই জন্য দুনিয়ার এই ভালোবাসা, এগুলো সবগুলো সুখের একটা সময়ের জন্য আসলে চলে। কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ একে অন্যকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ নিজের স্ত্রীকে দেখে পালাবে। যে স্ত্রী বলছে খবরদার আমার মৃত্যুর পর তুমি কিন্তু আর বিয়ে বসিও না, কিসের স্ত্রী? ওখানে দেখলে পালাবে। কারণ না জানে সে আজকে একটা আমল চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে, আমার নিজের জান বাঁচাতে হবে, জাহান্নাম থেকে মুক্তির দরকার। আল্লাহ আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী যদি পরস্পর দিনদার হয়, আল্লাহ বিরু হয়, সেটাই হলো বড় জিনিস, সেটাই আমাদের কাজে আসবে। আমার মৃত্যুর পর আমার জীবন সঙ্গী দোয়া করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, সাদাকা করবে, ইস্তেগফার করবে, এটাই আমার অ্যাসেট হবে, এটাই আমার সম্পদ হবে। বিয়ে করছে কি করে নাই সেটা বড় বিষয় না। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।